সত্যি এরকম স্টোরি হলে সত্যি ভালো লাগে। ভয়ঙ্কর একটা ফিল্ম ছিল ঘটনার ভিতরে। থ্যাংক ইউ ভেরি মাচ। আই বিলিভ যে আপনাদের সবার কাছে ঘটনা অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে ডেফিনেটলি আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো। দিস ইজ বিউটিফুল, বই ছিল অনেক বিউটিফুল। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আর দেরি না করে আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের নেক্সট স্টোরিতে। আশা করছি আপনাদের নেক্সট স্টোরি অনেক বেশি ভালো লাগবে। চলে যাই পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জেফরি ভাই, আশা নয় বিশ্বাস করি আপনি অনেক ভালো আছেন এবং সেই আশা রাখি বহুদিন কথার লিসনার্সরাও সবাই ভালো আছেন। প্রাণপ্রিয় জেফরি ভাইকে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। উনি আমার পাঠানো 3টি ঘটনা নিজের মুখে পড়ে শুনেছেন। তৃতীয় ঘটনাটা বানানো এতটাই ভুল ছিল, যখন আমি দেখছিলাম তখন খুবই খারাপ লাগছিল। তাও জেফরি ভাই এত সুন্দর করে উপস্থাপন করেছেন, আর সেই সাথে আমার প্রতি কোনো অভিযোগ করেননি। আর ওনার ভয়েসটাও এত মধুর যে না শুনলে ঘুমিয়ে আসে না। তাই আজকে আবারও নতুন একটা ঘটনা নিয়ে হাজির হলাম। শুরু করছি আমার ঘটনা। ম্যাজিক বলের সাথে প্রত্যেকেরই শৈশবকাল মিশ্রিত। আমারও ব্যতিক্রম নয়। আমার বয়স তখন 9 বছর কিংবা 10 বছর হবে। এখনকার সময় সন্ধ্যার সময় কারেন্ট থাকতো না। আমরা সবাই অনেক দুষ্টুমি করছিলাম। আমার বড় একটা কাচের বোতলে ম্যাজিক বল নিয়ে খেলা করছিলাম। সবাই যে যার মতো খেলা করছিল। তখন আমার মা চার্জার লাইট আমার দিকে মারলো। তখন হাতে থাকা ম্যাজিক বলগুলো চকচক করে উঠলো। তখন মা আমাকে তার কাছে নিয়ে বসালো। সাথে আমার কাকাতো ভাই বোন ছিল। সবাই আমরা গরু হয়ে মার কাছে বসলাম। তখন মা একটা ঘটনা বলতে আরম্ভ করলো। ঘটনাটা আমার মা আর নানাকে নিয়ে। ঘটনার স্থান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পশ্চিম পাশের বড় এক বিলকে কেন্দ্র করে। বিলটা এতটাই বড় যে কুল কিনারা দেখা যায় না। বর্তমানে যেটা জলশিরি সেন্ট্রাল পার্ক নামে পরিচিত। তার সালটা ছিল 1996। আমার নানা দিনের বেলাতে কাজের পাশাপাশি রাতের বেলা ওই বিলের মাছ ধরত। নানাদের 3 বন্ধু একটা গ্রুপ ছিল, যেটা বাচ্চা গ্রুপ নামে পরিচিত ছিল। তো একদিন বিকেলে নানা হঠাৎ বাড়িতে এসে খবর দিল তার মাছ ধরার সরঞ্জাম রেডি রাখতে। এই বলে আবার কোথায় যেন চলে গেল। সেই থেকে আমার বড় মামার নাম মোহাম্মদ মনির। উনি নানার সাথে মাছ ধরতে যাবেন। তখন নানা মানা করতেই মামা আবারও কান্নাকাটি করতে শুরু করলো। আর একটু পরে নানা আবারও বাড়িতে চলে আসে। এসে বলল, খাবার দাবার সব রেডি করে দাও, রাতের বেলা নৌকায় বসে খাবো। সেই কথা মতো যেই কথা সেই কাজ। নানি সব খাবার রেডি করে নানার হাতে দিল। তখন আমার মামার কান্না থামেনি। নানা জিজ্ঞেস করলো, মরি কাছে কেন? নানি তখন বলল, সে নাকি আপনার সাথে মাছ ধরতে যাবে। নানা তখন শুনে বলল, বাবা, আমি অনেক রাত পর্যন্ত মাছ ধরি, তুমি আমার সাথে থাকাটা ঠিক হবে না। তাছাড়া তুমি আমার বড় ছেলে, তোমাকে আমি কোনোভাবে নিয়ে যেতে পারবো না। এই বলে নানা বাড়ি থেকে বের হতে গেলে মামা দৌড়ে নানার পায়ে পড়ে আর বলে, বাবা, শুধু আজকের জন্য আমি যাব বাবা, আর কোনো